আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না। কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশ ক্ষতিগ্রস্ত হয়। যে আমাদের পরিকল্পনা নতুন নয়, সেটা গত 3 মাস ধরে সরকারের টেবিলে আছে। এদিকে বিদ্যুতের ভুতুড়ে বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি এখনো চলছে, যা সরকারের নিরসনের প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো সুফল আনতে পারেনি। ঠিক 21শে মে 2026 তারিখে জাতীয় সংসদের জ্বালানি সংকট সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা লিখিতভাবে 10 দফা সুপারিশ জমা দিয়েছিলেন। ওই কমিটিতে বিরোধী দলের 5 জন সদস্য ছিলেন, যাদের মধ্যে জামাত ইসলামের 3 জন সদস্য ছিলেন। তারা 2টি বৈঠকে অংশ নিয়েছিলেন, প্রশ্ন তুলেছিলেন এবং সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে 7ই জুন মাননীয় জ্বালানি মন্ত্রী নিজেই সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করেছিলেন। দেশ রূপান্তর, প্রথম আলো, বাংলা ট্রিবিউন সহ অনেক জাতীয় গণমাধ্যমে বিরোধী দলের সেই 10 দফা সুপারিশ প্রকাশিত হয়েছিল। সেই প্রস্তাবগুলো ছিল একেবারেই বাস্তব ভিত্তিক। দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে বিদ্যমান কূপে ওয়ার্ক ওভার, ভোলা, জামালপুর ও জকিগঞ্জের গ্যাসকে জাতীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ, স্থলভাগ ও সমুদ্রভাগে অনুসন্ধান জোরদার, স্থাপিত এসপিএম দ্রুত চালু করা, ডিপো থেকে গ্রাহক পর্যন্ত ডিজিটাল মনিটরিং কার্যকর, নেট মিটারিংয়ের মাধ্যমে রুফটপ সোলার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা নিরূপণে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা। সুতরাং আজকের মূল প্রশ্নটি পরিকল্পনা আছে কি নেই সেটা নয়, মূল প্রশ্ন 21শে মে থেকে সরকারের হাতে থাকা এই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোন সুপারিশে কাজ শুরু হয়েছে এবং কোনগুলো এখনো কাগজেই পড়ে আছে। আজ আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর চাই এবং একই সঙ্গে দেখাতে চাই দেশের এই সংকট মোকাবেলায় বিরোধী দল শুধু সমালোচনা করেনি, বরং সময় মতো দায়িত্বশীল ও বাস্তবসম্মত বিকল্প প্রস্তাবও দিয়েছে। বিগত 14 আগস্ট 2026 বাংলাদেশ জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপি এই সংকট নিরসনের জন্য জাতীয় সংসদের জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করতে মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন, যার কপি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেওয়া হয়েছে। আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না। কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হন সেই মা যিনি সকালে চুলা জ্বালাতে পারেন না, ক্ষতিগ্রস্ত হন সেই শ্রমিক যার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হন সেই উদ্যোক্তা যিনি সময় মতো পণ্য তৈরি বা রপ্তানি করতে পারেন না, ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকুক, সমালোচনা থাকুক, কিন্তু জ্বালানি নিরাপত্তার প্রশ্নে আমাদের প্রতিযোগিতা হোক, কে বেশি কার্যকর সমাধান দিতে পারে, কে বেশি স্বচ্ছ থাকতে পারে, কে জনগণের কাছে বেশি জবাবদিহি করতে পারে। এবং এর সাথে জড়িত হাসপাতালের রোগীদের সেবা কার্যক্রম, তারাও সেটা পায় না, চিকিৎসা সেবা দারুণভাবে বিঘ্নিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আমাদের পরিকল্পনা আপনার সরকারের কাছেই আছে। আজ আবারও আমরা সেটি সামনে রাখলাম। এখন প্রশ্ন একটাই, বাস্তবায়ন শুরু হবে কবে? নাকি আবার নতুন পরিকল্পনা ও নতুন কমিটির অপেক্ষায় থাকতে হবে? আমরা 90 দিন পর আবার হিসাব চাইব, সরকারকে বিব্রত করার জন্য নয়, দেশের মানুষের পক্ষে। আর দেশের স্বার্থে সরকার যদি কোনো কার্যকর, স্বচ্ছ ও বৈজ্ঞানিক উদ্যোগ নেয়, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারের সেই উদ্যোগে সহযোগিতা করব।